হ্যালো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস। প্রতি সপ্তাহে উইকলি মার্কেট আপডেটের ন্যায় এই সপ্তাহে উইকলি মার্কেট আপডেটে আপনাদেরকে স্বাগত। তো গত রবিবার আমি কর্মজীবনে ব্যস্ততা থাকার কারণে আমি উইকলি মার্কেট আপডেট ভিডিওটি বানাতে পারিনি। তো সমস্ত কিছু আমি সেট আপ তৈরি করে রেখেছিলাম, সময় না পাওয়ার দরুন আপনাদের আমি উপস্থাপনা করতে পারিনি। তো আজ আমি সময় পেয়েছি, তাই একটু অ্যানালাইসিস করতে আমি চাইছি উইকলি মার্কেট আপডেটে। তো উইকলি মার্কেট আপডেটে আপনাদেরকে দেখাই যে প্রতি সপ্তাহের মতো আমি যে প্রস্তুতিটা করে থাকি যে কোন 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 সেক্টর খুবই স্ট্রং রয়েছে, কোন কোন সেক্টর সাইডওয়েজ রয়েছে এবং কোন কোন সেক্টর উইক রয়েছে, এবং সেই সেক্টরকে ফাইন্ড আউট করে তার মধ্যে স্টকগুলোকে ফাইন্ড আউট করে কোন স্টকটি স্ট্রং মোমেন্টামে রয়েছে, কোন স্টকটিতে ইনভেস্টমেন্ট করা উচিত। তো সেই স্টক সিলেকশন প্রসেসটি আপনাদের সামনে আমি তুলে ধরি প্রতি সপ্তাহে। তো এই সপ্তাহেও আমি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন বন্ধুরা, এই জায়গায় যদি যাওয়া যায়, এই জায়গায় চলুন। এই জায়গাটায় যদি দেখি, এই জায়গাটায় যদি আমি দেখি, উইকলি মার্কেট আপডেটে যদি আমরা এইটাকে যদি আমরা দেখি, দেখুন বন্ধুরা, নিফটি 50 23/5/2026 অর্থাৎ রবিবার না শনিবার আমি উইকলি মার্কেট আপডেটটি করি। তো এই উইকলি মার্কেট আপডেটে আপনি দেখুন নিফটি 50 উইকলি রেঞ্জ শিফট হয়েছে, এখানে স্ট্রং বুলিশ রয়েছে। ব্যাংক নিফটি বুলিশ হতে পারে, উইকলি রেঞ্জ শিফট হয়েছে, এখানে লেখা আছে দেখুন। মিড ক্যাপ নিফটি অল টাইম হাইতে রয়েছে। নিফটি ফাইন্যান্স কিন্তু উইকলি এবং ডেলি পারফেক্ট রেঞ্জ শিফট হয়েছে, এই জায়গাটায় লেখা রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু বুলিশ মুভমেন্টামে রয়েছে এই জায়গাগুলো। এবং ইন্ডিয়া ভিক্স এবং ইউএসডি আইএনআর একটু কিন্তু নিচে আসতে চাইছে, অর্থাৎ যে হাইটা ছিল একটু নিচে আসতে চাইছে, এই জন্য রেড সিগন্যাল এখানে দেওয়া রয়েছে। এবার এই জায়গাটায় দেখুন যে আইটি সেক্টর সাইডওয়েজ রয়েছে, অটো সেক্টর সাইডওয়েজ রয়েছে, এবং স্ট্রং সেক্টর যে মেটাল রয়েছে, এনার্জি সেক্টর রয়েছে, ফার্মা রয়েছে, এবং দেখুন প্রাইভেট ব্যাংক রয়েছে, উইকলি সাপোর্ট অ্যান্ড ডেলি রেঞ্জ শিফট রয়েছে এই জায়গায়। এখানে এনার্জি দেখুন উইকলি ফার্স্ট রেঞ্জ শিফট এবং এজিএফস রয়েছে, এবং ফার্মা দেখুন এজিএফএস, অ্যাডভান্স জিএফএস এবং ডেলি নিয়ার 60তে রয়েছে। নিফটি ব্যাংক উইকলি সাপোর্ট এবং ডেলি রেঞ্জ শিফট রয়েছে। নিফটি ফিনান্সিয়াল ইনক্লুডিং যে ব্যাংক সাইড বুলিশ রয়েছে, বুলিশ কিন্তু থোড়া সাইডওয়েজ রয়েছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এও কিন্তু সাইডওয়েজ রয়েছে, বাট সব 40তে কিন্তু সব এসে সাপোর্ট নিয়েছে। নিফটি কনজিউমার ডিউরেবল সাইডওয়েজ অ্যান্ড রেঞ্জ শিফট হয়েছে। নিফটি ডিফেন্স কিন্তু নিয়ার অল টাইম হাইয়ের কাছে আছে, অল টাইম হাইকে ক্রস করেনি এখনো, নিয়ার অল টাইম হাইয়ের কাছে রয়েছে। নিফটি হেলথ কেয়ার কিন্তু স্ট্রং রয়েছে এই জায়গায়। দেখুন এই সেক্টরগুলো কিন্তু খুবই স্ট্রং এবং বুলিশ মুভমেন্টাম রয়েছে। আর যেগুলো নীল কিন্তু সব সাইডওয়েজ রয়েছে, নীল রঙের যেগুলো সেগুলো কিন্তু সাইডওয়েজ রয়েছে। তো আমি এই অ্যানালাইসিসটা আপনাদের সামনে প্রতি সপ্তাহে আমি তুলে ধরি। তো দেখুন আমরা লাইভ মার্কেটে এগুলোকে দেখিনি, যে আমি এটি যে অ্যানালাইসিস করেছিলাম, এই অ্যানালাইসিসের মধ্য দিয়ে সত্যি কি সেক্টর বুলিশ হয়েছে। চলুন আমরা দেখি, চার্টে চলে যাই আমরা। তো চার্টে যদি আমরা দেখি, এই জায়গায় চলুন নিফটি 50তে যদি আমরা চলে যাই, নিফটি 50 স্টকে যদি আমরা চলে যাই, দেখুন এই জায়গাটায় দেখুন মান্থলি বেসিসে কিন্তু প্রাইস অ্যাকশনকে দেখুন মান্থলি বেসিসে কিন্তু সাইডওয়েজ ছিল, অর্থাৎ এই জায়গাটা একটা সাপোর্ট তৈরি করেছিল এই জায়গাটায়, আর এই জায়গাটায় টপে একদম টপে কিন্তু রেসিস্ট্যান্ট তৈরি করেছিল, এবং মান্থলি বেসিসে কিন্তু আরএসআই বেসিসে 60-40 মধ্যে ছিল এবং 40তে এসে সাপোর্ট নিয়েছে এই জায়গাটায়। মান্থলি টাইম ফ্রেম 40তে সাপোর্ট মানে লং টার্ম টাইম ফ্রেমে কিন্তু সাপোর্ট, স্ট্রং সাপোর্ট কিন্তু।
এবার চলুন বন্ধুরা আমরা উইকলি চার্ট যদি যাই, মিডিয়াম টার্ম চার্টে যদি যাই, এইখানে দেখুন প্রিভিয়াস উইকে কিন্তু আমি বলেছিলাম যে রেঞ্জ শিফট হওয়ার সম্ভাবনা কিন্তু অলরেডি রয়েছে। যারা আরএসএল সম্পর্কে জানেন, এই জায়গাটায় কিন্তু অলরেডি কিন্তু রেঞ্জ শিফট হয়েছে এই জায়গাটায়। এবার দেখুন প্রাইস অ্যাকশনে এই জায়গাটাই কিন্তু ফিবো লেভেল, যদি এই জায়গাটা আমি ড্র করি, ফিবো লেভেল গোল্ডেন রেশিও যদি আমি ড্র করি, এই জায়গাটাই দেখুন অলরেডি কিন্তু নিফটি 0.5 কাছে কিন্তু নিয়ার গোল্ডেন রেশিওর কাছে কিন্তু সাপোর্ট নিয়েছে। এবার চলুন বন্ধুরা ডেলি চার্টে যদি আমরা দেখি, দেখুন এক হচ্ছে গোল্ডেন রেশিও ফিবো লেভেল সাপোর্ট, 2 হচ্ছে গ্যাপ সাপোর্ট, 3 হচ্ছে কি না অ্যাবাভ 20 ডে মুভিং এভারেজ, যেটা রেসিস্ট্যান্ট ছিল এই জায়গাটায়, তার উপরে মার্কেট ক্লোজিং, উইকলি সপ্তাহের হাইয়ের উপরে মার্কেট ক্লোজিং। এবং শর্ট টাইম টাইম ফ্রেমে কিন্তু যদি আমরা দেখি যে প্রিভিয়াস ডেলি চার্টে যদি উইকলি 20 ডে মুভিং এভারেজের উপরে মার্কেট ক্লোজিং আসে, তাহলে শর্ট টাইম ফ্রেমের জন্য মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার প্রবণতা রাখে। এবং এই পর্যন্ত আমরা যদি দেখি মার্কেট কিন্তু সেই মতো করে কিন্তু অলরেডি যেহেতু রেঞ্জ শিফট ছিল উইকলিতে, যেহেতু মার্কেট উইকলি হাইয়ের উপরে ওপেনিং হচ্ছে, সেহেতু কিন্তু মার্কেট অলরেডি পজিটিভ নিউজ নিয়ে নিয়েছে। এবং আজকে সকালবেলায় যে নিউজটি আসে যে ইন্ডিয়ান ইকোনমিকের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার 33,500 সামথিং কত করোড় ইনভেস্টমেন্ট ইকোনমির উপর করেছে। তো এই পজিটিভ নিউজ আসার পর কিন্তু মার্কেট কিন্তু আরও পজিটিভ নিউজ তৈরি হয়েছে। তো এই জায়গাটায় দেখুন রেসিস্ট্যান্ট কিন্তু নেক্সট রেসিস্ট্যান্ট এই অবধি রয়েছে প্রায় 24,600 কাছাকাছি অবধি কিন্তু নেক্সট রেসিস্ট্যান্ট রয়েছে। মার্কেট কিন্তু এই রেসিস্ট্যান্ট অবধি কিন্তু আসার প্রবণতা রাখে শর্ট টাইম ফ্রেমে। এবার এইটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু অলরেডি কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে। যতক্ষণ না এইটাকে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই মুভমেন্টামকে রাখতে পারি 24,000 থেকে 24,600, 500-600 লেভেল অবধি আমরা কিন্তু বুলিশ মুভমেন্টামে আমরা আশা রাখতে পারি। তো প্রাইস অ্যাকশন অনুযায়ী, মুভমেন্টাম অনুযায়ী মার্কেট কিন্তু পজিটিভ নিউজ কিন্তু তৈরি হয়েছে। সেই মতো আমরা কিন্তু দেখলাম যে আমাদের প্রিভিয়াসলি যে এক্সেল শিটে আমরা যে উইকলি মার্কেট আপডেটটা করলাম তাতেও আমরা দেখলাম। তো চলুন বন্ধুরা এই জায়গাটায় যদি নিফটি 50কে আমরা দেখে নিলাম। এবার যদি আমি নিফটি ব্যাংকে দেখি, নিফটি ব্যাংকে চলুন আবার একবার অ্যানালিসিস করে নিই নিফটি ব্যাংক কেমন রয়েছে। তো ব্যাংক নিফটি ও নিফটির মতো দেখুন বন্ধুরা এই জায়গায় কিন্তু মান্থলি চার্টে কিন্তু দেখুন বন্ধুরা এখানে কিন্তু সাপোর্ট তৈরি করেছিল এই জায়গায় এবং 40তে সাপোর্ট। এই জায়গায় দেখেন উইকলিতে যদি আমি দেখি, উইকলিতে কিন্তু রেঞ্জ শিফট তৈরি করেছে এবং এই লো টু যদি হাই রিট্রেসমেন্ট হাই যদি আমি ড্র করি, তাহলে এইখানে দেখুন ফিবো লেভেল গোল্ডেন রেশিও ব্যাংক নিফটি 0.618 রেশিও সাপোর্ট নিয়েছে। এবার যদি আমরা ডেলি চার্টে যাই, ডেলি চার্টে দেখুন সেই নিফটি 50 গ্যাপ সাপোর্ট তৈরি হয়েছে এবং রেঞ্জ শিফট থাকার কারণে উইকলি মিডিয়াম টাইম ফ্রেম রেঞ্জ শিফট থাকার কারণে ডেলি টাইম ফ্রেমে কিন্তু রেঞ্জ শিফট হয়ে কিন্তু মোমেন্টাম নিয়েছে। এবং তৃতীয়ত রেসিস্ট্যান্টের উপরে মার্কেট ওপেনিং হয়েছে। চতুর্থত 20 ডে মুভিং এভারেজের উপরে মার্কেট ওপেনিং হয়েছে। আর পঞ্চমত নিউজ পজিটিভ রয়েছে, যার ফলে কিন্তু মার্কেট পজিটিভ মুভমেন্ট তৈরি হয়ে গেছে। এবং নিউজটা আমরা দূরে রাখবো, নিউজটাকে অ্যাড করবো আমরা পরে, আমরা কিন্তু আগে টেকনিক্যালকে ধ্যান দেবো। মার্কেটের টেকনিক্যাল সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। টেকনিক্যাল কিন্তু বলে দেয় যে মার্কেট কোন দিকে কিন্তু টার্ন নেবে, পজিটিভ মুভমেন্টাম হবে কি নেগেটিভ মুভমেন্টাম হবে কি সাইডওয়েজ মুভমেন্টাম হবে, সেটা টেকনিক্যাল এবং প্রাইস অ্যাকশন, মেইন হচ্ছে প্রাইস অ্যাকশন এবং টেকনিক্যাল কম্বাইন্ড কিন্তু বলে দেবে মার্কেট কী হতে চলেছে। তো সেই মতো করে যদি আমরা উইকলি মার্কেট আপডেটে নিফটি ব্যাংকে দেখলাম কি না পজিটিভ নিউজ তৈরি হয়েছে এবং এই জায়গায় যে রেসিস্ট্যান্ট ছিল এটাকেও ব্রেকআউট দিয়ে দিয়েছে। তাহলে নেক্সট রেসিস্ট্যান্ট কিন্তু এইখানে রয়েছে 57,000, এইখানে সামথিং ছোট একটা রেসিস্ট্যান্ট রয়েছে। তারপরে নেক্সট রেসিস্ট্যান্ট কিন্তু 57,325 কাছাকাছি রয়েছে নেক্সট রেসিস্ট্যান্ট। অর্থাৎ মার্কেট কিন্তু শর্ট টাইম ফ্রেমের জন্য কিন্তু এই রেসিস্ট্যান্ট অবধি কিন্তু আসতে চাইছে।
এখন কিন্তু মার্কেট ফুল কিন্তু শর্ট টাইম ফ্রেমের জন্য কিন্তু মার্কেট স্ট্রং মোমেন্টাম রয়েছে। তাহলে আমরা নিফটি 50 নিফটি ব্যাংকে দেখে নিলাম। তাহলে আমরা একবার গ্লোবাল মার্কেটকে একটা অ্যানালাইসিস করে নিই, গ্লোবাল মার্কেট কেমন গেছে। কারণ আমরা সবসময় জানি গ্লোবাল মার্কেট যদি ভালো থাকে তাহলে নিফটি ব্যাংক যতই দুর্বল থাকুক না কেন, নিফটি ব্যাংক এবং নিফটি 50ও কিন্তু উপরের দিকে যাওয়ার প্রবণতা রাখবে, কারণ গ্লোবাল মার্কেট স্ট্রং বলে। তাহলে চলুন বন্ধুরা আমরা গ্লোবাল মার্কেট স্ট্রং কি উইক আমরা দেখে নিই প্রিভিয়াস উইকে কেমন ছিল গ্লোবাল মার্কেট। চলুন বন্ধুরা আমরা একবার ডাউ জোন্সকে একবার দেখে নিই। ডাউ জোন্স যদি এখানে একবার দেখেন বন্ধুরা, ডাউ জোন্স যদি এখানে দেখেন অল টাইম হাই মান্থলিতে দেখুন অল টাইম হাই ক্রস করে দিয়েছে, যে অল টাইম হাই ছিল ওই জায়গাটাই কিন্তু নিয়ারলি ক্লোজিং হয়েছে। উইকলি চার্ট দেখুন অল টাইম হাই কাছে, ডেলি চার্ট দেখুন অল টাইম হাই এর কাছে বলিঞ্জার রেঞ্জ চলছে এবং আরএসআই প্যারামিটার অনুযায়ী কি দেখুন মান্থলি, উইকলি এবং ডেলি অলরেডি কিন্তু 60 উপরে আছে, অর্থাৎ ডাউ জোন্স গ্লোবাল মার্কেট ভেরি স্ট্রং। এবার যদি আমরা ন্যাসড্যাককে দেখি, চলুন বন্ধুরা একবার ন্যাসড্যাককে দেখুন, এও অল টাইম হাইতে রয়েছে। দেখুন বন্ধুরা মান্থলি বেসিসে অল টাইম হাই, লং টাইম, উইকলিতে অল টাইম হাই, ডেলিতে অল টাইম হাই। তো হায়ার লো প্যাটার্ন বানিয়ে সাইডে ঘুরছে, অল টাইম হাই নিয়ে আর অল টাইম হাইয়ের ক্রস করেছে। তাহলে ন্যাসড্যাককেও দেখলাম স্ট্রং। চলুন বন্ধুরা S&P 500কে একবার দেখুন, এও স্ট্রং। দেখুন বন্ধুরা অল টাইম হাইতে রয়েছে মান্থলি বেসিসে, উইকলি বেসিসে, ডেলি বেসিসে, প্রাইস অ্যাকশন অ্যান্ড মুভমেন্টাম উভয় বেসিসে কিন্তু মার্কেট কিন্তু অলরেডি পজিটিভ মুভমেন্টামে রয়েছে। এবার যদি নিফটিকে দেখি, NIKEI নিফটি জাপান, তো বেশিরভাগ কিন্তু গ্লোবাল ইন্ডেক্সটা আপনারা দেখে নেবেন, আমি সীমিত কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে। মান্থলি দেখুন স্ট্রং রয়েছে, উইকলি দেখুন ভেরি স্ট্রং রয়েছে, ডেলি দেখুন স্ট্রং রয়েছে, তাহলে জাপানও স্ট্রং। তাহলে বেশিরভাগ গ্লোবাল মার্কেট কিন্তু অল টাইম নিয়ার অল টাইম হাইয়ের কাছে রয়েছে, অর্থাৎ মার্কেট স্ট্রং মানে নিফটি 50 নিফটি ব্যাংক মিডিয়াম টাইম ফ্রেমে সাপোর্ট নিয়েছে উইকলি, তার মানে মিডিয়াম টাইম ফ্রেম কিন্তু 60 অবধি যাবে প্রবণতা রাখে, কারণ মার্কেট শর্ট টাইম ফ্রেমের জন্য আরও উপরের দিকে যাওয়ার প্রবণতা রাখে। তো এই সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে গ্লোবাল ইন্ডেক্সকে দেখে মনে হলো এবং নিফটি 50 এবং ব্যাংক নিফটিকে দেখে মনে হলো, কি মনে হচ্ছে বন্ধুরা আপনারা বলেন। আমি লাইভ টেলিকাস্ট করছি, আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আজকে লাইভ মার্কেটে। দেখুন বন্ধুরা আপনারা বলেন যে মার্কেট বলছে পজিটিভ নিউজ আছে, গ্লোবাল মার্কেট পজিটিভ, তাহলে আপনাদের ভয় কিসের? গ্লোবাল মার্কেট যেহেতু পজিটিভ আছে, অল টাইম হাইয়ের কাছে আছে, তার মানে স্ট্রং। তাহলে নিফটি এবং ব্যাংক নিফটি উইকলি চার্টে কিন্তু 40 রেঞ্জ শিফট রয়েছে, তার মানে মেজর সাপোর্ট ক্রিয়েট হয়েছে। তো মেজর সাপোর্ট গোল্ডেন রেশিও সাপোর্ট তৈরি করেছে, তো সেই জায়গায় কিন্তু আমরা মার্কেটকে বুলিশ নেস হিসেবে আমরা দেখবো, উইকনেস হিসেবে আমরা দেখবো। তাহলে সেই মতো কিন্তু মার্কেট আজকে কিন্তু নিফটি 50 নিফটি ব্যাংক এবং বেশিরভাগ সেক্টর বলুন, দেখুন প্রাইভেট ব্যাংক দেখুন, ফিনান্সিয়াল সেক্টর দেখুন, তারপরে দেখুন এনার্জি সেক্টর দেখুন, হ্যাঁ এগুলো কিন্তু বেশিরভাগ সেক্টর কিন্তু পজিটিভ মোমেন্টামে কিন্তু রয়েছে। তো চলুন বন্ধুরা আমরা সেক্টর অ্যানালাইসিস আমরা দেখে নিলাম, এক্সেল শিটেও দেখে নিলাম, আমরা চার্টেও দেখে নিলাম যে সেক্টর অ্যানালাইসিস। তাহলে চলুন বন্ধুরা এবার আমরা যে সেক্টরের মধ্যে স্টকগুলোকে একবার ফাইন্ড আউট করে দেখে নিই, কোন কোন সেক্টরের ইন্ডেক্স, কোন কোন সেক্টরগুলো স্ট্রং মুভমেন্টাম রয়েছে, ওই সেক্টরের মধ্যে কোন কোন স্টকগুলো ভালো পারফরমেন্সে রয়েছে, আমরা একটু ওগুলোকে চেক করে নিই। চলুন বন্ধুরা যদি আমরা দেখি, এইখানে চলুন, এই চার্টে চলুন, এইখানে চলুন, এই জায়গাটায় চলুন, যে আমরা নিফটি প্রথমে দেখলাম কি না, নিফটি মেটাল ইন্ডেক্সকে দেখলাম আমরা, নিফটি মেটালকে দেখলাম। তো নিফটি মেটাল ইন্ডেক্স, নিফটি মেটাল কোথায় গেল, নিফটি মেটালের মধ্যে আমরা দেখি এখানে পার্সেন্টেজ ওয়াইজ ক্লিক করি, এইখানে দেখুন আদানি
এন্টারপ্রাইজ দেখুন অল টাইম হাইতে রয়েছে মুভমেন্টাম অনুযায়ী, এবং প্রাইস অ্যাকশনও রেসিস্ট্যান্টের কাছে যাচ্ছে, মুভমেন্টাম অনুযায়ী স্ট্রং রয়েছে। মান্থলি বেসিসে, উইকলি বেসিসে দেখুন স্ট্রং রয়েছে। এই যে রেসিস্ট্যান্টটা ছিল মেজর রেসিস্ট্যান্ট, এটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। এবং ডেলিতে দেখুন হায়ার হাই হায়ার লো প্যাটার্ন বানিয়ে বানিয়ে উপরের দিকে যাচ্ছে। আপনারা যদি এই জায়গায় রেসিস্ট্যান্টের জায়গায় ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতেন, তাহলে কিন্তু এই যে এত বড় প্রাইস কিন্তু মুভমেন্টাম ক্যাপচার করতে পারতেন। তাহলে এই যে প্রসেসটা তাহলে বন্ধুরা কেমন লাগছে আপনারা বলেন। আপনারা লাইভ দেখবেন, আপনারা এটা চার্টে দেখবেন ভালো করে। এইটা দেখেন লোধাও কিন্তু মুভমেন্টাম দিচ্ছে অল টাইম হাই। দেখুন লোধা অল টাইম হাই ক্রস করে দিয়েছে, এই জায়গাটাই কিন্তু অল টাইম হাই ক্রস করে দিয়েছে। লোধা নয়, লয়ডাস মেটালস এনার্জি, লর্ডস মেটালস এনার্জি কিন্তু অল টাইম হাই ব্রেকআউট দিয়েছে। এবং উইকলি চার্টে দেখুন বন্ধুরা, উইকলি চার্টে কিন্তু দেখুন এইখানটায় সিআইপি চেঞ্জ ইন পোলারিটি হয়ে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। এবং ডেইলি চার্টে দেখুন মার্কেট বলিঞ্জার ব্যান্ড এগেন বলিঞ্জার ব্যান্ড সুইচ হচ্ছে, এবং মুভমেন্টাম বেসিসে দেখুন আরএসআই অ্যাবাভ 60 তে পড়ে যাচ্ছে। অর্থাৎ এই স্টকটি কিন্তু স্ট্রং রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম নিফটি 50 স্ট্রং, ব্যাংক নিফটি স্ট্রং, নিফটি 50 স্ট্রং, ব্যাংক নিফটি স্ট্রং, এবং তার মধ্যে মেটাল সেক্টর স্ট্রং, এবং মেটালের মধ্যে এই স্টকগুলো কিন্তু স্ট্রং হয়েছে। তাহলে বন্ধুরা বলুন, এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করি, এইভাবে যদি অ্যানালাইসিস করে আমরা স্টকগুলোকে ফাইন্ড আউট করি, তাহলে আমাদের যে উইনিং হওয়ার প্রবাবিলিটিটা কিন্তু বেশি থাকবে। উইনিং হওয়ার প্রবাবিলিটিটা বেশি থাকবে, লস হওয়ার প্রবাবিলিটি কিন্তু কম থাকবে। তাহলে এইভাবে অ্যানালাইসিস করে আপনাদেরকেও ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতে হবে। চলুন আরেকটা কয়েকটা চার্ট দেখে নিয়ে আমরা। নিফটি 50 এনএমডিসিতে দেখুন এখানে সাপোর্ট ক্রিয়েট করেছে, অর্থাৎ এই সাইডওয়েজ মুভমেন্টামে আছে। এবার উইকলি মান্থলি দেখুন 60 উপরে আছে, অর্থাৎ স্ট্রং। উইকলি দেখুন মিডিয়াম টাইম ফ্রেম স্ট্রং। এবার নিয়ার রেসিস্ট্যান্টের কাছে এসে গেছে বলে শর্ট টাইম ফ্রেমে কিন্তু কনসলিডেট হচ্ছে। অর্থাৎ এই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় এনএমডিসি, এই অল টাইম হাই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, মেজর এই রেসিস্ট্যান্টটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তার মানে কিন্তু নেক্সট রেসিস্ট্যান্ট কিন্তু এইখানে রয়েছে। নেক্সট রেসিস্ট্যান্ট কিন্তু এই অবধি রয়েছে, এই অবধি রয়েছে নেক্সট রেসিস্ট্যান্ট। তাহলে এই অবধি কিন্তু এইটাকে যখনই ব্রেকআউট দেবে, তখন কিন্তু মার্কেট কিন্তু উপরে 134 উপরে যাওয়ার কিন্তু প্রবণতা রাখছে। অর্থাৎ একটু ওয়েট করে যান এনএমডিসিতে, তারপরে আপনারা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাবেন। এবার এই জায়গাটাই দেখুন, ওয়েল ক্রপকে দেখুন, ওয়েল ক্রপ মান্থলি চার্টে 60 উপরে, উইকলি চার্টে 60 উপরে। দেখুন বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে, এটা বলিঞ্জার ব্যান্ড স্কুইজ। যদি আপনারা অনলি ফর বলিঞ্জার ব্যান্ড স্কুইজ যদি ইনভেস্টমেন্ট করতে নেন, যখন অল টাইম হাই এখানে ব্রেকআউট দিয়েছিল, তাহলে কতটা মুভমেন্টাম আপনারা পেতেন। তো ডেলি দেখুন এই জায়গাটায় হায়ার হাই হায়ার লো তৈরি করে করে কিন্তু এই জায়গাটায় সাপোর্ট নিয়ে আবার কিন্তু উপরের দিকে টার্ন নিতে চাইছে। এবার এই জায়গাটায় দেখুন ভিডিএল, যদি ভিডিএলকে দেখেন, যদি মান্থলি চার্টে দেখুন অল টাইম হাই, দেখুন অল টাইম হাই। উইকলি চার্টে দেখুন 60 উপরে, ডেলি চার্টে দেখুন কনসলিডেট হচ্ছে এই জায়গাটা। অর্থাৎ এই জায়গাটা দেখুন হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই তৈরি করে কনসলিডেট হচ্ছে। তাহলে নেক্সট হায়ার হাই বানাতে পারে। তাহলে এই সেক্টরগুলি কিন্তু স্ট্রং। এবার যদি হিন্দালকো আমি দেখি, হিন্দালকো যদি আমরা দেখি, এই জায়গাটাই দেখুন মান্থলি অল টাইম হাই, উইকলি অল টাইম হাই, এবং আরএসআই অ্যাভাব 60, এবং ডেলি দেখুন ডেলি এই জায়গাটাই কিন্তু ওয়ান রেড হয়েছে। যারা ওয়ান রেডের সম্পর্কে জানেন, ওয়ান রেড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো এই জায়গাটায় কিন্তু পিরামিডিং বা নেক্সট বাইং এর মৌকা দিচ্ছে লং টাইম ফ্রেমের ক্ষেত্রে। কারণ কি মুভমেন্টাম হিসেবে অল টাইম হাই, মানে লং টার্ম টাইম ফ্রেম, উইকলি হিসেবে উইকলি চার্ট হিসেবে মিডিয়াম টাইম ফ্রেম হাই মানে অ্যাভাব 60, এবং ডেলি টাইম ফ্রেম অ্যাভাব 60। অর্থাৎ মার্কেট কিন্তু টপ লেভেলে আছে, এবং গ্লোবাল ইন্ডেক্স স্ট্রং থাকার কারণে, নিফটি 50 স্ট্রং হওয়ার কারণে এইসব সেক্টর স্টকগুলি কিন্তু ভালো মুভমেন্টামে রয়েছে। তাহলে বন্ধুরা সেক্টর
অ্যানালাইসিস করে আমরা স্টকগুলোকে কীভাবে ফাইন্ড আউট করছি। তাহলে এইভাবে যদি আপনারা ফাইন্ড আউট করে যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানান, তাহলে কিন্তু আপনাদের উইনিং হওয়ার প্রবাবিলিটি কিন্তু বেশি থাকবে, আপনাদের যে উইনিং হওয়ার প্রবাবিলিটি কিন্তু বেশি থাকবে। চলুন বন্ধুরা, তাহলে আমরা এটা দেখে নিলাম মেটাল সেক্টরকে। তাহলে আর একটা সেক্টর আমরা দেখে নিই, যে সেটা হচ্ছে গিয়ে এনার্জি সেক্টরকে একবার দেখে নিই। এনার্জি সেক্টরও মান্থলিতে ব্রেকআউট নিয়ারলি দেবে, এখনো দেয়নি। তো চলুন বন্ধুরা একবার নিফটি এনার্জি সেক্টরকে আমরা দেখি। এই জায়গায় নিফটি এনার্জি সেক্টরকে যদি আমরা দেখি, দেখুন আদানি পাওয়ার দেখুন মান্থলি বেসিসে কিন্তু অল টাইম হাইতে কিন্তু আদানি পাওয়ার চলে গেছে। তাহলে অল টাইম হাই, আর এই মুভমেন্টাম বেসিসে স্ট্রং। উইকলি দেখুন বলিঞ্জার ব্যান্ড সুইচ এবং 60 এই জায়গাটায় কিন্তু অ্যাবাভ 60-র উপরে টার্ন নিয়ে যাচ্ছে, অর্থাৎ মার্কেট মিডিয়াম টাইম ফ্রেমে স্ট্রং। এবং ডেলি টাইম ফ্রেমে দেখুন এই জায়গাটায় সাপোর্ট নিয়ে, এই জায়গাটায় কিন্তু সাপোর্ট নিয়ে এই জায়গাটায় পিআরডি মেকিং হয়ে কিন্তু এই জায়গাটায় নেক্সট বলিঞ্জার ব্যান্ড শুরু হচ্ছে। তাহলে আমরা এনার্জি সেক্টর যেহেতু স্ট্রং মুভমেন্টাম রয়েছে, সেহেতু কিন্তু এর মধ্যে আদানি পাওয়ার কিন্তু খুব ভালো পজিশন রয়েছে। এবার যদি এখানে গেল দেখেন, গেলও ভালো পজিশনে রয়েছে। গেল এর মান্থলি টাইম ফ্রেম যদি দেখেন 40-তে রয়েছে, তাহলে 40 মানে নিয়ার 60 অব্দি আসবে লং টার্ম টাইম ফ্রেম। এবার লং টার্ম টাইম ফ্রেম দেখুন, এখানে যারা সিআইপি সম্পর্কে জানেন, চেঞ্জ ইন পোলারিটি, এই জায়গাটাই কিন্তু মার্কেট চেঞ্জ ইন পোলারিটি, অর্থাৎ রেসিস্ট্যান্টটাকে ব্রেকআউট দিয়ে উপরে গেছে, নেক্সট কিন্তু এই জায়গাটাকে সাপোর্ট বানিয়েছে, আর এই জায়গায় মুভমেন্টটা 40 সাপোর্ট। এবার উইকলি চার্ট যদি আপনি দেখেন, উইকলি চার্ট কিন্তু দেখেন অ্যাভাব 20-তে মুভিং এভারেজের উপরে। এবার এই জায়গায় যদি আপনারা ডেইলি চার্টে বা উইকলি চার্টে যদি ট্রেন্ড লাইন ড্র করেন, নেক্সট রেসিস্ট্যান্ট যদি ড্র করেন, দেখেন অলরেডি কিন্তু ব্রেকআউট দিয়ে দিচ্ছে। এবং ডেইলি চার্টে যদি আপনারা দেখেন, দেখুন ব্রেকআউট দিয়ে দিয়েছে নেক্সট এই জায়গায়। এটা লং টাইম ফ্রেম, মানে লং মান্থ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই স্টকটিও কিন্তু খুব কার্যকরী হতে পারে। তাহলে কোথা থেকে আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাবো, কিভাবে বানাবো? তাহলে এইভাবে সেক্টর অ্যানালাইসিস করে আপনাদের কিন্তু স্টক সিলেকশন করতে হবে। এই জায়গায় দেখুন, এই জায়গাটায় হিন্দুস্তান পেট্রোলিয়ামকে দেখুন, মান্থলি চার্ট 40 সাপোর্ট, উইকলি চার্ট দেখেন 60-র উপর থাকলে ভালো হতো, বাট উইকলি চার্ট 40 রেঞ্জ ছিল। তাহলে শর্ট টাইম টাইম ফ্রেমে কিন্তু মার্কেট চাইছে যে আমি খানিকটা উপরের দিকে যাবো, তাহলে আমাকে এই জায়গাটায় রেসিস্ট্যান্ট ব্রেকআউট অলরেডি আজকে ক্লোজিং ওই জায়গায় দিয়েছি। যদি এই জায়গাটায় যদি মার্কেট ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু নেক্সট পজিশন কিন্তু এই জায়গাটা উপরে যাবে। এই জায়গাটা যদি ব্রেকআউট উপরে চলে আসে, তাহলে নেক্সট কিন্তু রেসিস্ট্যান্ট কিন্তু আমরা উইকলি চার্টে যদি দেখি নেক্সট 60 অব্দি আসার প্রবণতা রাখে, অর্থাৎ এর রেসিস্ট্যান্ট কিন্তু নিয়ার এই অব্দি কিন্তু আসার প্রবণতা কিন্তু আছে শর্ট টাইম ফ্রেমে। তাহলে এটাকে ব্রেকআউট দেওয়ার পর যদি 403 ব্রেকআউট দেয়, তাহলে 448 পর্যন্ত এই মুভমেন্টটা আমরা ধরতে পারবো এনার্জি সেক্টর, মানে এনার্জি সেক্টরের মধ্যে এই হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনকে। এবার দেখুন এই জায়গায় যদি বেলকে ধরি, বেল BHEL বেল, এই জায়গায় বন্ধুরা দেখুন আমি একটা ভালো চার্ট অ্যানালাইসিস করছি এনার্জি সেক্টরের মধ্যে। এই সেক্টর, এই স্টকটি সব থেকে কিন্তু খুব ভালো পারফরমেন্সে রয়েছে। আমি কেন বললাম যে সেক্টর অ্যানালাইসিস কেন আমরা করব না, কেন গ্লোবাল মার্কেট অ্যানালাইসিস আমরা করব না, কেন সেক্টর অ্যানালাইসিস করব না, কেন গ্লোবাল অ্যানালাইসিস আমরা করব না, করব এই কারণের জন্য যে স্টক সিলেকশন করব, কোন স্টকটা হাই পারফরমেন্সে রয়েছে, এই সময় মার্কেট কেমন রয়েছে, এই সময়ের মধ্যে এই স্টকটি কেমন পারফরমেন্সে আছে। তাহলে গ্লোবাল মার্কেট ভালো পজিশনে রয়েছে, নিফটি 50 নিফটি ব্যাংক এখন শর্ট টাইম ট্রেন্ডের জন্য ভালো পজিশনে রয়েছে, নিউজও ভালো খবর এসছে। তাহলে আমরা এই চারটিকে যদি ভালো করে দেখি, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড চারটিকে যদি ভালো করে দেখি, এ কিন্তু অল টাইম হাই ব্রেকআউট দিয়ে দিয়েছে। তাহলে নিফটি 50 নিফটি ব্যাংকের তুলনায় এ কিন্তু অল টাইম হাই, অর্থাৎ স্ট্রং পারফরমেন্সে রয়েছে।
তাহলে এই চারটিতে ইনভেস্টমেন্ট করা কিন্তু আমাদের যাবে। এখানে যদি আমরা রিস্ক রিওয়ার্ড সেট আপ করে আমরা রিস্ক ম্যানেজমেন্ট ক্যালকুলেট হিসেবে যদি আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাই, তাহলে কিন্তু আমরা এখানে প্রফিটেবল হতে পারি। তো প্রবাবিলিটি আছে, হাই চান্স প্রবাবিলিটি আছে, 100% কেউ তো বলতে পারবে না। তো এখানে পজিটিভলি আমরা দেখেছি প্রিভিয়াসলি অ্যানালাইসিসে এই স্টকগুলো কাপ প্যাটার্ন ব্রেকআউট দিলে 80% কিন্তু 60% 70% স্টক কিন্তু ভালো মুভমেন্টাম দেয়। তো সেই বেসিসে কিন্তু প্রবাবিলিটির উপর নির্ভর করে আমাদেরকে প্ল্যানিং বানাতে হবে। চলুন বন্ধুরা বেলটাকে একটু দেখে নিই আমরা বেল চার্টটিকে। দেখুন মান্থলি বেসিসে কিন্তু অল টাইম হাই ছিল কিন্তু 390। এবার আমি একটি স্ট্র্যাটেজি শেখাচ্ছি, এটা হচ্ছে কাপ স্ট্র্যাটেজি, কাপ বলে কাপ। এবার কাপকে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাবো, এই দেখুন মান্থলি চার্ট আরএসআই বেসিসে স্ট্রং। এবার উইকলি চার্ট যদি এখানে দেখেন, উইকলি চার্ট কিন্তু অল টাইম হাইকে ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং আরএসআই বেসিসে কিন্তু স্ট্রং। অল টাইম হাই কোথায় ছিল? 390। এবার এই জায়গাটায় যদি ডেলি চার্টে দেখেন, কনসলিডেট ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু পজিটিভনেস তৈরি করেছে। অর্থাৎ এই যে কাপ প্যাটার্ন, এই কাপ প্যাটার্নে আমি কিন্তু অলরেডি কিন্তু এই কাপে আমি কিন্তু অলরেডি ইনভেস্টমেন্ট প্ল্যানিং তৈরি করেছি। দেখুন বন্ধুরা এই জায়গায় দেখুন 10%, 20%, 30%, 40% টার্গেট আমি লাগিয়ে রেখেছি এবং এটাকে কিন্তু কি করে ম্যানেজ করতে হবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে তার আমার ক্যালকুলেশন এখানে করা হয়েছে। এখানে দেখুন বাই অ্যাবাভ 406 লেভেল, স্টপ লস দিল 382, আমার টার্গেট 10%, 20%, 30%। এটাকে আমি কি করে উপরের দিকে নিয়ে যাব? অলরেডি কিন্তু এই জায়গাটায় কিন্তু আমি বাইং কিন্তু বানিয়েছি। তাহলে আপনারা বাইং বানাবেন আপনাদের নিজস্ব মতামত নিয়ে বানাবেন, আমাকে অনুসরণ করে বানাবেন না। আপনারা চার্ট অ্যানালাইসিস করবেন, দেখবেন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি, এই যে ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করছি, নট ফর বাই অ্যান্ড সেল রিকমেন্ডেড, আমি অনলি ফর লার্নিং অ্যান্ড এডুকেশন পারপাস এই ভিডিওগুলো আমি শেখাচ্ছি, দেখাচ্ছি। যারা পিছিয়ে পড়া যারা মানুষ, যারা শেয়ার মার্কেটে ঠিকমতো আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, যারা শিখতে চাইছেন কিন্তু শেখার সঠিক লোক পাচ্ছেন না বা সঠিক সোর্স পাচ্ছেন না, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, যে অনলি ফর এডুকেশন পারপাস এই ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা এগুলোকে দেখুন, এই প্রসেসগুলোকে বুঝুন, তারপর আপনারা পেপার ট্রেডিং করুন, টেস্টেড করুন, রেজাল্ট কীরকম আসছে দেখুন, তারপরে আপনার রিয়েল ট্রেডিংয়ে কনভার্ট হবে। ডাইরেক্ট ট্রেডিংয়ে কখনোই কিন্তু কনভার্ট হতে যাবেন না। তো আপনারা বন্ধুরা দেখুন আমি কীভাবে অ্যানালাইসিস করছি। চলুন বন্ধুরা একটু দেখে নিই। তাহলে ডেলি উইকলি চার্টে কিন্তু মুভমেন্টাম শুরু হয়েছে, আর ডেলি চার্টে দেখুন অলরেডি কিন্তু মুভমেন্টাম শুরু হয়েছে বের। তার কারণ কি? গ্লোবাল মার্কেট স্ট্রং, নিফটি 50 স্ট্রং, ব্যাংক নিফটি স্ট্রং, তার মধ্যে এই স্টকটি কিন্তু সব থেকে ভালো পারফরমেন্স করছে। চলুন আমি যে ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানিয়েছি আমার ছোট্ট ক্যাপিটাল, এই ছোট্ট ক্যাপিটালে আমি কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানিয়েছি। তো এই বেলে, তো চলুন বন্ধুরা আমি দেখাই এই বেলে 65 মাত্র কোয়ান্টিটি নিয়েছি ইকুইটিতে। তো 406 লেভেলে ছিল, আমি প্রপার 406 লেভেলে কিন্তু কিনতে পারিনি, কারণ যেদিন ব্রেক দিয়েছে তার সেই দিন আমি দেখিনি, তার পরের দিন আমি কিন্তু ফাইন্ড আউট করেছি, যার ফলে প্রাইস কিন্তু 411 আমি বাই করেছি। আমার স্টপ লস কিন্তু সেই 382 রয়েছে। 100% রিস্ক নিয়ে আমি এই ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু বানিয়েছি। তো এই ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ে আমার এক দিনে কিন্তু 702 টাকা কিন্তু প্রফিট হয়েছে। এই 65টা কোয়ান্টিটিতে আপনারা যদি এই কোয়ান্টিটি, আপনাদের যদি ক্যাপিটাল বড় থাকতো, এই ক্যাপিটালে যদি আমি বড় ক্যাপিটাল কোয়ান্টিটি যদি অ্যাড নিতাম, তাহলে আমি প্রফিটগুলো কিন্তু ভালো অঙ্কের দেখতে পেতাম। যাই হোক, প্রফিটটা বড় কথা নয়, আমি এখানে দেখাচ্ছি যে কীভাবে স্টক সিলেকশন করতে হয়, কীভাবে সেক্টর সিলেকশন করতে হয়, তার প্রসেসের মধ্যে দিয়ে কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতে হয়, সেই প্রসেসটা আমি আপনাদের সামনে শেয়ার করে দেখাচ্ছি। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানান, তাহলে কিন্তু প্রবাবিলিটি থাকবে যে অলরেডি কিন্তু ইনভেস্ট হওয়া।
ঠিক আছে, এই স্টকটিকে আপনারা ধ্যান দেবেন, লার্নিং করবেন, পেপার ট্রেডিং করবেন, দেখবেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা অ্যানাদার স্টকে আমরা যাই। অ্যানাদার স্টকে আমরা দেখি। তো বেল হয়ে গেল। তো চলুন বন্ধুরা অ্যানাদার সেক্টরে যাই। তাহলে এনার্জি সেক্টর হয়ে গেল, মেটাল সেক্টর হয়ে গেল। এবার চলুন বন্ধুরা প্রাইভেট ব্যাংক বা নিফটি ফাইন্যান্স একটু দেখে নিই। নিফটি ফার্মাও স্ট্রং রয়েছে, ফার্মাটাকেও আপনারা দেখতে ভুলবেন না। ফার্মা, নিফটি ফার্মা কিন্তু খুবই স্ট্রং রয়েছে। দেখুন এই যে ওয়াকহার্ড ফার্মা কিন্তু অল টাইম নিয়ার অল টাইম হাইয়ের কাছে কিন্তু চলে আসছে। এই কিন্তু আরএসআই প্যারামিটার হিসেবে কিন্তু সেট আপ হয়ে গেছে। মান্থলি দেখুন 60-র উপরে, উইকলি দেখুন 60-র উপরে, রেঞ্জশিট ফার্স্ট রেঞ্জশিট হয়েছে, খুবই স্ট্রং এবং খুব দুর্দান্ত বলিংয়ের রেঞ্জশিট হয়েছে। এবং ডেলিতে দেখুন হায়ার হাই হায়ার লো প্যাটার্ন বানিয়ে উপরের দিকে যাচ্ছে, ট্রেন্ড কিন্তু উপরের দিকে, মুভমেন্টাম কিন্তু উপরের দিকে। অর্থাৎ এ বোঝাতে চাইছে এই স্টকটি ফার্মা সেক্টরও স্ট্রং রয়েছে আর এও কিন্তু ভালো রয়েছে এই সেক্টর। এবার গ্ল্যান্ডমার্ক ফার্মাকে চলুন দেখি, দেখা যাক। গ্ল্যান্ডমার্ক ফার্মা নিয়ার অল টাইম হাইয়ের কাছে রয়েছে। তো এই জায়গাটায় উইকলি দেখুন, উইকলি রেঞ্জ শিফট রয়েছে এই জায়গাটায়। উইকলি রেঞ্জ শিফট এবং সিআইপি চেঞ্জ ইন পোলারিটিতে, যারা চেঞ্জ ইন পোলারিটি সম্পর্কে জানেন এখানে সাপোর্ট নিয়েছে। এবং ডেলি চার্টে দেখুন এই জায়গায় কিন্তু ডবল সাপোর্ট নিয়ে আজকে কিন্তু মার্কেট উপরের দিকে টার্ন নিয়েছে। অর্থাৎ এই জায়গাটা দেখুন 40-তে কিন্তু ডবল সাপোর্ট এবং প্রাইস অ্যাকশন ডবল সাপোর্ট। তাহলে ফার্মায় কিন্তু ভোলাটিলিটি স্টক, এবং ফার্মায় যদি ইনভেস্টমেন্ট করেন আপনাকে টাইম দিতে হবে, লং টাইম দিতে হবে, সময় দিতে হবে। সেই সময় মতো করে আপনাকে প্ল্যানিং বানাতে হবে বন্ধু। ঠিক আছে, তো এই সেক্টরটাটি স্ট্রং। এই সেক্টরের মধ্যে জাইডাস লাইফকে দেখুন, মান্থলি দেখুন এই জায়গাটায় কিন্তু অলরেডি 0.38 রেশিও ব্রেকআউট দিয়েছে। মান্থলিতে দেখুন 60, উইকলিতে দেখুন অ্যাভাব 60 এবং রেসিস্ট্যান্ট ব্রেকআউট, যেটা আমি আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে এটাকে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে অলরেডি। এটা কিন্তু ডেলি বেসিসে কিন্তু মুভমেন্টাল হবে। প্রিভিয়াস উইকে আমি আলোচনা করেছিলাম। দেখুন এটা কিন্তু একদিন আজকে পজিটিভ মুভমেন্টাম নিয়েছে এবং আরএসআই বেসিসেও কিন্তু মুভমেন্টাম নিয়েছে। তাহলে এই সব স্টকগুলো যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাই বন্ধুরা, কেমন আপনারা দেখুন পজিটিভনেস থাকবে নাকি নেগেটিভ থাকবে, আপনারা ফাইন্ড আউট করুন, আপনাদের উপর ছেড়ে দিলাম। এবার এই জায়গাটা দেখেন, টরেন্ট ফার্মা দেখেন, পিরামল ফার্মা আছে, টরেন্ট ফার্মা আছে, মান্থলি চার্ট, উইকলি চার্ট দেখুন, উইকলি চার্টে কিন্তু অল টাইম হয়। এবার যদি ডেলি চার্ট দেখেন, ডেলি চার্টে দেখেন অল টাইম হয়, এটাও স্ট্রং টরেন্ট ফার্মা। এবং ডক্টর রেডি যদি দেখেন, ডক্টর রেডিকেও যদি দেখেন মান্থলি চার্টে দেখেন, মান্থলি চার্টে ডক্টর রেডি কিন্তু মান্থলি চার্টে কিন্তু এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায় নিয়ার 60-র কাছে। এবার উইকলি চার্ট দেখেন নিয়ার 57-এর কাছে, মানে 60-র কাছাকাছি। এবার ডেলি চার্ট দেখেন এই জায়গাটায় ডক্টর রেডি। তাহলে এই যে হাইটাকে যদি ক্রস করে অর্থাৎ ডক্টর রেডি, এখানে মান্থলি চার্টে এই জায়গায় একটা ছোট রেসিস্ট্যান্ট আছে, যার ফলে ও কনসলিডেট করছে, কারণ নিয়ার রেসিস্ট্যান্টের কাছে পৌঁছে গেছে। তো এইটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু নেক্সট উইকে বা তার পরের নেক্সট উইকে কিন্তু মার্কেট ডক্টর রেডি কিন্তু অলরেডি স্ট্রং হয়ে যাবে। তাহলে এই সেক্টরগুলো স্ট্রং, তাহলে এই সেক্টরের মধ্যে এই স্টকগুলো স্ট্রং। তাহলে কোন সময় আমাকে ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতে হবে, যখন এই লেভেলকে ব্রেক করবে আমাকে দেখতে হবে কখন কোন সময় কোন লেভেল ব্রেক করে, সেই মতো অনুযায়ী ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতে হবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো বলুন এই অ্যানালাইসিসগুলো, যে স্টক সিলেকশনগুলো কেমন লাগলো বন্ধুরা, আপনারা জানাবেন। এই স্টক সিলেকশনগুলো কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন। আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আপনাদেরও লার্নিং হবে, আমারও লার্নিং বেসটা ভালো হবে। তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, যাতে আমি উইকলি অ্যানালাইসিসের মতো আমরা ডেলি মার্কেট আপডেট আমরা করতে পারি। প্রতিদিন ডেলি মার্কেট আপডেট আমরা করতে পারি। প্রতিদিনে আমরা কোন সেক্টর স্ট্রং, কোন স্টকটি স্ট্রং সেগুলোকে ফাইন্ড আউট আমরা করতে পারবো এবং বাঁচবো যে কোনটি স্ট্রং মুভমেন্টাম রয়েছে। মানে ডেলি বেসিসে কি বিপিএসপি বেসিসে আমরা বা সুইং বেসিসে কোন কোন স্টকগুলো ভালো পারফরমেন্স দিতে পারে
তাহলে এগুলো কিন্তু আমরা ডিসকাশন করব ডেলি মার্কেট আপডেটে। আপনারা বন্ধুরা বেশি বেশি করে এই অ্যানালাইসিসটাকে আমার এই অ্যানালাইসিসটাকে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন, তাহলে কিন্তু আমিও খুশি থাকবো এবং নেক্সট কন্টেন্ট আমি কন্টিনিউ রাখবো। তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত। তো আরেকটা চার্ট দেখে নিই আমরা, কয়েকটি চার্ট আমরা দেখে নিই। আমরা বেলটাকে দেখে নিলাম, এবার তারপরে চলুন বন্ধুরা এই জায়গাটায় যদি আমরা দেখে নিই এই স্টকগুলোকে। দেখুন বন্ধুরা, এই যে আরবিএল ব্যাংক, এখন নিফটি ব্যাংক যেহেতু স্ট্রং রয়েছে, যেহেতু এই জায়গাটায় আমার এক স্ক্যানার রয়েছে, এই জায়গাটাতে দেখুন আরবিএল ব্যাংক। চলুন যদি আমি আরবিএল ব্যাংককে দেখে নিই, আরবিএল ব্যাংক যদি আমরা দেখে নিই, আরবিএল ব্যাংক দেখুন মান্থলি চার্টকে আমরা ফলো করি, লং টার্ম টাইম ফ্রেম চার্ট এই জায়গাটায় কিন্তু 60 উপরে রয়েছে, অর্থাৎ মেজর রেসিস্ট্যান্ট ক্রস করবে। এই জায়গাটায় মেজর একটা রেসিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ এই ছোট্ট রেসিস্ট্যান্টটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। যেহেতু ব্যাংক নিফটি স্ট্রং রয়েছে সেহেতু কিন্তু পজিটিভ মুভমেন্টটা নেবে। এবার উইকলি চার্টে দেখুন বন্ধুরা, এই জায়গাটায় কিন্তু রেঞ্জ শিফট হয়েছে এবং ডেইলি চার্টে দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু উপরের দিকে কিন্তু যেতে শুরু করেছে। অর্থাৎ এইখানে যদি আপনারা সুইং ট্রেড বা মিডিয়াম টাইম ফ্রেমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনারা নেক্সট রেসিস্ট্যান্ট কিন্তু এই জায়গায় রয়েছে, নেক্সট রেসিস্ট্যান্ট এই জায়গাটায় রয়েছে, নেক্সট রেসিস্ট্যান্ট এই জায়গাটায়। তাহলে আপনারা এই জায়গাটায় কিন্তু এই অবধি কিন্তু মার্কেট কিন্তু আপনারা পজিটিভ নেস দেখতে পেতে পারেন, 4, 5, 6 অবধি আপনারা দেখতে পেতে পারেন। তাহলে এই স্টকটি কিন্তু স্ট্রং রয়েছে আরবিএল ব্যাংক প্রাইস অ্যাকশন এবং মুভমেন্টাল হিসেবে। তাহলে এই স্টকটিকেও আপনারা রেডাইয়ে রাখতে পারেন। চলুন বন্ধুরা আরেকটি স্টক দেখে নিই, এখানে আদিত্য বিড়লা আছে। চলুন বন্ধুরা আদিত্য বিড়লাকে একবার দেখে নিই, আদিত্য বিড়লা ক্যাপিটাল। এই যে আদিত্য বিড়লা ক্যাপিটাল যদি আমরা দেখি মান্থলি চার্টে দেখুন অল টাইম হাই এই জায়গাটাই ছিল অল টাইম হাই, একে ক্রস করে সিআইপি বানিয়ে চেইন পোলারিটি বানিয়ে মার্কেট কিন্তু অলরেডি মুভমেন্টাম এবং প্রাইস অ্যাকশন বেসিসে কিন্তু টপে রয়েছে। এবার উইকলি চার্ট দেখেন, এখানে রেঞ্জ শিফট রয়েছে 60 পয়েন্ট, মিডিয়াম টাইম ফ্রেম স্ট্রং এবং ডেলি টাইম ফ্রেম যে চলুন বন্ধুরা কনস্ট্যান্ট হয়ে কিন্তু উপরে যাওয়ার প্রবণতা রাখছে। অর্থাৎ এই স্টকটিকেও খেয়াল রাখেন, আদিত্য বিড়লা স্টক এটিও স্ট্রং রয়েছে। তাহলে এইভাবে যদি আমরা সেক্টর এবং স্টক ধরে যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাই, তাহলে কিন্তু আমরা পজিটিভ নিউজ কিন্তু দেখতে পাই। দেখুন বন্ধুরা এই জায়গাটায় কিন্তু ভলিউমও রয়েছে 56 লক্ষ ভলিউম রয়েছে, যেগুলোর ভলিউম বেশি সেখানে বাইং রয়েছে। তো ওই সব স্টকগুলো কিন্তু খুবই স্ট্রং, এগুলো কিন্তু ভলিউম কম আছে, তাহলে এগুলোকে টাইম দিতে হবে। এগুলো কিন্তু ভলিউম কম, ফর্টিস হেলথ কেয়ার, কিউনিস ইন্ডিয়া এগুলোও ভালো, সিজি পাওয়ারও ভালো, কিন্তু ভলিউম কম, অর্থাৎ বাইং কিন্তু তৈরি হচ্ছে এগুলোকে। এইসব স্টকগুলোকে আপনারা কিন্তু ফলো রাখবেন বন্ধুরা। তো আমার এই যে স্টক অ্যানালাইসিসের যে প্রসেসটা বন্ধুরা, তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন। এইভাবে যদি আপনারা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানান, তাহলে সেক্টর অ্যানালাইসিস করেন, স্টক অ্যানালাইসিস করে যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানান, তাহলে আপনাদের উইনিং প্রবাবিলিটি কিন্তু হাই থাকে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত, আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট সপ্তাহে আমরা নেক্সট উইকলি মার্কেট আপডেট আমরা তৈরি করব আগামী সপ্তাহে। তো এই সপ্তাহের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। আপনারা এই ভিডিওটিকে সাবস্ক্রাইবার করবেন, কন্টিনিউ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আগামী দিনে কিন্তু এই কন্টেন্ট, এই লার্নিং ভিডিওটিকে কিন্তু আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারি, যাতে আমারও লার্নিং বেস তৈরি হবে এবং আপনাদেরও কিছু কিন্তু শেখা হবে আমার এই সিস্টেমের মধ্যে দিয়ে। তাহলে আপনাদের কিন্তু ছোট করে ভ্যালু অ্যাডেড হবে। তো থ্যাংক ইউ গাইস, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।